তবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 8 দফা দাবি। আমরা প্রথম দাবিটি হচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ও নির্বাচনের পক্ষে স্বৈরাচারী সরকারের দূষণের বিচার ও গ্রেফতার করতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে হাসিনার দুর্যোগের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালাভিত্তিক তালিকা প্রস্তুত করতে হবে। জনস্বার্থে অতি গুরুত্বপূর্ণ প্রতিটি থানার তালিকা হতে টপ 10 ঘটনাকে 45 দিনের মধ্যে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হচ্ছে হাসিনা কর্তৃক জুলুম নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করতে ব্যবস্থা করতে হবে। আমি আবার বলছি, হাসিনা কর্তৃক জুলুম নির্যাতনের বিষয়গুলো জাতীয় প্রচার মাধ্যমে প্রচার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের ইমেজ বিল্ডিং করতে হবে। স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে 1% ভোটারদের সমর্থন দেওয়ার যে বিধান বর্তমান প্রচলিত আছে তা বাতিল করতে হবে। পুনর্বাসন প্রকল্প ও কলকাতা বাজারের বিষয়ে জরুরি ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনে ঝুলিয়ে রাখা দাবির বিষয়টি পদক্ষেপ নিয়ে সমাধান করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন পুনর্বাসন প্রকল্প সহ কমপক্ষে 100টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করার উদ্যোগ নিতে হবে। চলমান এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা হইতেছেন তাদের তালিকা করে তাদের জাতীয় বীরের মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসা পুনর্বাসন করতে হবে। 8 নম্বর হচ্ছে ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আন্দোলন পরবর্তী আমাদের আজকে থেকে আগামী আমরা এই 8 দফার দাবির ভিত্তিতে চলমান আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাব। এই প্রতিদিন আমাদের প্রোগ্রাম শুরু হবে সকাল 11 ঘটিকা থেকে বিকেল 5টা পর্যন্ত। আমাদের দ্বিতীয় কাজটি হবে, আমাদের এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। দেশবাসী ও দলমত নির্বিশেষে সবাইকে আমাদের এই সংগ্রামে শরীক করার জন্য জনসংযোগ চালাবো। সেই সঙ্গে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে উই ওয়ান্ট জাস্টিস এবং উই ওয়ান্ট আওয়ার হিউম্যান রাইটস ব্যাক এই দুটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে বিস্তারিত জানতে বাংলাদেশ স্বতন্ত্র পার্শ্ব পরিষদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করার ও আমাদের সঙ্গে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল্লাহ মোহাম্মদ আব্দুর রহিম ও আমার পাশে আছেন নোরতাজুল আমিন। আমার ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিকেল 5টা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে প্রেস ক্লাবে। এখন আমাদের পরবর্তী নেতৃবৃন্দরা আমাদের সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষে স্বৈরাচারী এবং যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে গ্রেফতার এবং তাদের বিচারের দাবি করছি।